রবিবার সকাল ৯:৩০ বাজে। গরমটা এমন যে মনে হয় সূর্য মামা মাথার উপর দাঁড়িয়ে সরাসরি চিৎকার করছে। হাওয়া নেই, বাতাস থমথমে, যেন প্রকৃতি আজ ঘুমিয়ে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কপালে ঘাম মোছার চেষ্টা করছি, কিন্তু মোছা শেষ হওয়ার আগেই আবারও ঘাম ঝরছে। গরমে শরীর ভিজে গেছে, তবু আমার ভেতরে অন্যরকম উত্তেজনা, কারণ আজ আমি একটা মিশন নিতে যাচ্ছি। এই মিশনের নাম শখের লাগানো চাপের ওল তোলার দিন। প্রায় ৫-৬ মাস আগে আমি ১ কেজি ওজনের একটা চাপের ওল শখ করে লাগিয়েছি। সেদিন থেকেই মনে মনে ভাবছিলাম এই ওল একদিন হবে গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু। সেদিন এসেছে আজ। যত গরমই হোক, যত কষ্টই হোক, আজ ওল তুলতেই হবে। শাবল হাতে আমি বেরিয়ে গেলাম ওলের জমিতে। জায়গাটা বড় না, তবে যত্ন নিয়ে গাছটা লাগানো হয়েছিল। ওল গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, মাটির নিচে সে আরাম করে বসে আছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের পরিকল্পনা করছি। শাবলটা হাতে নিয়ে শুরু করলাম খোঁচাখুচির মিশন। মাটি প্রথমে নরম মনে হলেও একটু পরে বুঝলাম ব্যাপারটা সহজ না। মনে হলো ওলটা যেন তার শক্ত শেকড় দিয়ে মাটিকে বলছে, আমাকে তুলতে হলে আগে পরীক্ষায় পাশ করো। খুঁড়তে খুঁড়তেই মনে মনে ওলের ওজন আন্দাজ করলাম। বড় জোর ২ থেকে ৩ কেজি হবে। এই ভেবে খুঁড়তে খুঁড়তে ঘাম ঝরাতে থাকলাম, কিন্তু হঠাৎ একটা সমস্যা। শাবল মাটি সরাতেই দেখি মোটা মোটা লাল পিঁপড়ার দল রীতিমতো সেনা সেজে দাঁড়িয়ে আছে। তারা যেন গোপনে সভা করছে, আর সবার সিদ্ধান্ত হলো রুবেল ভাইকে ছাড় দেওয়া যাবে না। আমার পায়ের দিকে তাকাতেই দেখি পিঁপড়ারা দল বেঁধে আক্রমণ করছে। কামড় এমন যে মনে হলো কেউ পায়ে সুচ ফুটাচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে মনে মনে বললাম, যা করো করো, কিন্তু ওল তুলতেই হবে। পিঁপড়ার আক্রমণ চলতেই আমি আর পারছি না। ভাবলাম এই যুদ্ধে একজন সহযোদ্ধা দরকার। তাড়াতাড়ি ফোন করলাম আমার বড় ভাই সোহেলকে। এই সোহেল, তাড়াতাড়ি আয়, গুপ্তধন লুকানো আছে মাটির নিচে। সোহেল এলো। আমি ওকে শাবল ধরিয়ে বললাম, এই জায়গাটা খুঁড়ো, আমি দেখি। সে শুরু করলো খোঁচা দেওয়া, কিন্তু সোহেল শুরু করতেই পিঁপড়ারা যেন খেপে উঠলো। নতুন শত্রু এসেছে, সবাই এগিয়ে যাও। আমরা দুইজন দুই দিকে থেকে কামড় খাচ্ছি। আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিয়ে এলাম জায়গায় ব্রেক করা বিষ, গিয়ে পিঁপড়াদের রাজত্বে ছিটিয়ে দিলাম। মুহূর্তেই পিঁপড়াদের শক্তি কমে গেল, কিন্তু কিছু কিছু সাহসী পিঁপড়া লড়ে গেল। তারা শেষ মুহূর্ত পর্যন্ত কামড় দিয়েই গেল। যুদ্ধ চলছে। সোহেল অনেক চেষ্টা করলো, কিন্তু ওল তুলতে পারলো না। আমি তখন শাবল হাতে নিলাম। ভাবলাম এবার আর ধীরে নয়, সরাসরি বড় চান দিতে হবে। শাবলটা মাটির গভীরে ঢুকিয়ে দিলাম। তারপর একটা জোরে চাপ, ঠাস করে শব্দ হলো, আর মাটি ফুড়ে উঠে এলো রাজকীয় এক ওল। আমার চোখ ছানা বড়া। হায় হায়, এই যে ওল, এটা তো আমার কল্পনার থেকেও বিশাল। আমার মনে হলো আমি যেন সোনা পেয়েছি। আনন্দে আমি নাচলাম, হাসলাম, আর সোহেলকে বললাম, আজ আমি কৃষক পুরস্কার পেয়ে যাব। ওলটা এত বড় যে মাটি থেকে তুলতেই আমার ঘাম ছুটে গেল। তারপর আমরা তাকে নিয়ে গেলাম কলের ধারে। সোহেল প্রথমে ধুলো, তারপর আমি ধুলাম কাদা ঝেড়ে, ঘষে মেজে চকচকে করে তুললাম। মনে হলো ওলটা যেন কোন সিনেমার হিরো। আজ তার লাল গালিচায় আগমন। এরপর শুরু হলো ভাগাভাগির পালা। আমরা ৪ ভাই, মা বাবা ও আছেন। মা বললেন সবাই সমান ভাগ পাবে, তাই ৪ ভাগ করে সবার অংশ আলাদা করে দেওয়া হলো। বাকিটুকু আমাদের ঘরের জন্য রাখা হলো। আমি বাকিটুকু আবার ভালো করে ধুয়ে রান্নার জন্য দিলাম।